সবাই আমরা একতাবদ্ধভাবে একতা হয়ে আমরা কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহ তাআলার রুজুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। তাহলে আমরা শুধু এই সংগঠন আমরা এলাকা থেকে শুধু এটা নয়, শুধু দরিদ্রমুক্ত সমাজ করব। দরিদ্রমুক্ত সমাজ, আমাদের এই জীবনটা শেষ নয়, আমাদের আখেরাত জীবনটা হচ্ছে আসল। আমরা সমাজ থেকে বেদাত, শিরক, মাজার পূজারি এগুলো দূর করতে হবে আস্তে আস্তে। এগুলো দূর করতে হলে আমাদের সংগঠনটা করতে হবে শক্ত, সংগঠন হতে হবে মজবুত। একত্রভাবে হলে সকল কিছু করা সম্ভব হবে, একা কিছু করা সম্ভব নয়। 10 জনে যখন একটা কিছু করে তখন ওই জিনিসটা শক্ত মজবুত হয়। তা আসলে দীর্ঘায়িত করবো না, সামনে যখন ফরজ একটা আসরের নামাজের সময় আসতেছে, সংক্ষিপ্ত এটাই বলবো যে আমরা এই সংগঠনের সাথে যতদিন লেগে আছি, কোনো কারো গীবত শেখায়ত, ওই লোক আসতেছে না, সে দায়িত্বশীল থাকা সত্ত্বেও সে দিতেছে না, আমি কেন যাব, আমি কেন আসব, আমি কেন ডাকবো না, যে যতটুকু সময় পাবে এই সংগঠনে সময় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠন আমরা শুরু দিয়ে ইসলাম দিয়েছি, আমরা ইসলামের জন্য করতেছি। কে দেখবে, কে সমাজের, কে আমাদেরকে ঘৃণা করবে, কে আমাদেরকে তুচ্ছ ছোট চোখে দেখবে, বড় চোখে দেখবে, আমরা এগুলো নয়। আমরা প্রচার প্রসারের জন্য, শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কি বলে? ইনশাআল্লাহ এই সংগঠনে যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সদস্যকে নেক হায়াত দারাজ করুক। যারা অর্থ দিতেছে আল্লাহ তাদের অর্থগুলোকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত লেগে থাকুক। আমরা আছি আজকে, আগামীতে যারা যুবক আসতেছে তারা আরো সংগঠনটা আরো বড় করবে, এই সংগঠনটা আরো উদ্যোগ নিবে। সামনে আসতেছে বা একটা এই কোরবানের, যদি আমরা সংগঠনটা বড় করতে পারি, আমরা মসজিদে একটা কোরবানি মাসলা মাসাইল সম্পর্কে একটা সামান্য একটা ইসলামী মাহফিল করতে পারি। এইভাবে যদি আমরা ইসলামের জন্য আগিয়ে যাই, তাহলে জাতীয় কি মূর্খতা থেকে, জাতীয় অন্ধকার থেকে আলোক পাবে। এখন দেখা যায় আমাদের সমাজে এখন অনেকেই জাকাতের মাসলা, ফিতরার মাসলা জানে না, জানা সত্ত্বেও সে বুঝে আছে। আমরা সংগঠন শুধু এটা দিয়ে সংগঠনে আমরা আলোকিত করতে পারবো না। সংগঠন দিয়েই আমরা জাতিকে সমস্ত গুমরাহি থেকে আমরা আলোর পথে আনতে হবে। এই উদ্যোগ নিয়ে আমাদের ইসলামী যুব কল্যাণ সংগঠনকে আগিয়ে নিতে হবে। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ এটা তো দিব, এটা তো পাশাপাশি থাকবে, আমাদের উদ্যোগ থাকবে। আমরা যারা সংগঠনে আমরা সদস্য আছি তারাই আগে ইসলামী রীতিমতো চলতে হবে, ইসলামী কালচার মতো জীবনকে গড়ে উঠাতে হবে। যদি আমরা সংগঠনের লোকেরা যদি ইসলাম বিরোধী কাজ করি, সমাজ বিরোধী কাজ করি, তাহলে আমাদের থেকে জাতি কিছু শিখতে পারবে না। আগে আমরা নিজেরাই ইসলামের পথে চলতে হবে, সমাজে ভালো কাজ করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদ-দাল্লু আলা খায়রি কাফাইলি, যে ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করার মতন সওয়াব পাবে। তো বেশি দীর্ঘায়িত করবো না, সময় একেবারে সংকীর্ণ। দোয়া করবেন যেন এই সংগঠন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। আর এই সংগঠনে আমরা আরো কিছু যুবকদেরকে আরো সংযুক্ত করবো। আমাদের সমাজে অনেক যুবক আছে, তাদেরকে, যার আমার বন্ধু আছে 2 জন, আমি তাদেরকে এই সংগঠনে কি করব, সদস্য করে নিব। আপনার বন্ধু আছে 2 জন, আমরা সংগঠনের সদস্য হব। যখন সংগঠনের সদস্য বেশি হবে তখন কাজ করতে সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সামান্য কথার পর আমল করার তৌফিক দান করে।